আহমদ শোভার কথার মধ্যে অনেক গূঢ় ব্যঞ্জনা আছে। একটা জাতীয় রাষ্ট্র হয়েছে বটে, কিন্তু তার একটি পা এখনো ইতিহাসের জরায়ুর ভেতরে। তো আমাদের দেশে এখন থেকে অনেকেই জাতীয়তাবাদ না লিখে লিখছে জাতিবাদ, অর্থাৎ এটা হচ্ছে ইচ্ছা করে বিকৃত করা। রবীন্দ্রনাথ ঠাকুর শেষ পর্যন্ত স্থির করতে পারেন নাই যে আমরা কি ভারতীয় না বাঙালি। আমাদের দেশে এখন লোকে দেখেন কিছু কিছু আমাদের দেশে ফ্যাসিজম কথাটা এখন জনপ্রিয় হয়েছে রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতার কারণে। আমাদের দেশে কিছু লোক আছে যারা ফ্যাসিবাদের বিরোধিতা করে, কিন্তু তারা নিজেরাই ফ্যাসিবাদী। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। আমাদের একটা ইংরেজি কথা আমরা জানি, ন্যাশনালিজম, ন্যাশনাল সেলফ ডিটারমিনেশন, এগুলো বিশেষ করে প্রথম মহাযুদ্ধের পর জনপ্রিয় হতে শুরু করে। সেলফ ডিটারমিনেশন কথাটা, এটা যেমন একদিকে মার্কিন দেশের প্রেসিডেন্ট উড্রো উইলসনের সমর্থন লাভ করে, অন্যদিকে রাশিয়ার ভ্লাদিমির ইলিচ লেনিনের সমর্থন লাভ করে প্রথম মহাযুদ্ধের পরে। এবং তারই 30 বছরের মধ্যে ধরেন আমাদের দেশগুলিও ব্রিটিশ উপনিবেশবাদের হাত থেকে মুক্ত হয়। তো এই ন্যাশনাল কথাটার ইংরেজি আমরা এত বাংলা অনুবাদ শুনেছি জাতীয়তাবাদ। আজকাল কিছু কিছু লোক দেন একটা জিনিসকে এটা বলে টেন্ডেন্সিয়াসনেস, এই যে ফ্যাসিবাদ কি করে ভাষার মধ্যে প্রবেশ করে, তারা এটার অনুবাদ করছে জাতিবাদ, মানে বলতে চাচ্ছে এটা এক ধরনের রেসিজম। কিন্তু জাতীয়তাবাদ মানে হচ্ছে আমরা অন্য জনগোষ্ঠীর মতো, আমি কারো চেয়ে সেরা নই, আমি আমার নিজের পরিচয়ে, ব্যক্তি যেমন নিজের পরিচয় নিয়ে সমাজে থাকে, আমি আমার নাম বহন করি, মানে আমি সমাজ বিরোধী নই। একইভাবে একটি জাতি যদি বিশ্ব সমাজের মধ্যে নিজের নামে দাঁড়ায়, সেটা কিন্তু বিশ্বজনীনতার কোনো বিরোধিতা নয়। কিন্তু ন্যাশনালিজম কথাটা প্রায় ইউরোপে যেহেতু সাম্রাজ্যবাদে পরিণত হয়েছে, এই জন্য অনেকে বিরোধিতা করেছেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর জাপানে গিয়ে, আমেরিকায় গিয়ে যে ইংরেজিতে বক্তৃতা দিয়েছিলেন ন্যাশনালিজম নামে, সেগুলির মধ্যে তিনি অনেক বিরোধিতার মুখোমুখি হয়েছিলেন, জাপানে বিশেষ করে। তো আমাদের দেশে এখন থেকে অনেকেই জাতীয়তাবাদ না লিখে লিখছে জাতিবাদ, অর্থাৎ এটা হচ্ছে ইচ্ছা করে বিকৃত করা। ন্যাশনালিজম কথাটা কেউ তার ন্যাশনালিজম বলে নাই, অর্থাৎ একটা নেশন তার নিজের মতো রাষ্ট্র লাভ করবে, এটা হচ্ছে আধুনিক জাতীয়তাবাদের সার কথা। আরো বহু কথা আছে। এই জন্য আহমদ শোভা কিন্তু এই দিক থেকে কেউ কেউ গালি দিচ্ছে আহমদ শোভা বাঙালি জাতীয়তাবাদী ছিলেন। আমি যে তাতে দোষটা কি সেটা বলেন। পৃথিবীর যদি চীনা জাতি, যদি চীনা একটা রাষ্ট্র থাকতে পারে, রুশ জাতি যদি রুশ রাষ্ট্র থাকতে পারে, বাঙালিকে একটি জাতি না জাতি নয়, এটা তো বলতে হবে। এই দুই ধরনের বিরোধিতা আছে, আমি কথা সংক্ষেপে বলছি। আমাদের দেশের সবচেয়ে বড় মনীষীদের মধ্যে, আমাদের দেশ বলতে বোঝাচ্ছে আমাদের বাংলাভাষী দেশ, আগে যেটাকে বেঙ্গল প্রপার বলতো, বৃহত্তর বাংলা, সেখানে যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি কখনো স্থির করতে পারেননি যে আমরা কি বাঙালি জাতি না ভারতীয় জাতির অংশ। তার যে বিখ্যাত বন্দে মাতরম গান, তাতে ধরেন তিনি মুসলিম হিন্দু দাঙ্গার কথা আমি বাদ দিচ্ছি, 4 কোটি মানুষের কথা যখন বলেন, অথবা 7 কোটি মানুষের যখন বলেন, বোঝা যাচ্ছে তিনি পুরো ভারতবর্ষের কথা বলছেন না। এটা তাকে বাংলাদেশ। রবীন্দ্রনাথ ঠাকুর শেষ পর্যন্ত স্থির করতে পারেন নাই যে আমরা কি ভারতীয় না বাঙালি। এই যে পূর্ব বাংলা এক অদ্ভুত কারণে 1947 সনে, মানে সাম্প্রদায়িক কারণে বাংলা ভাগ হয়েছে, তারপরে সেই পূর্ব বাংলা পাকিস্তানের সাথে লড়াই করে একটা জাতীয় রাষ্ট্র তৈরি করেছে। আহমদ শোভার কথার মধ্যে অনেক গূঢ় ব্যঞ্জনা আছে। একটা জাতীয় রাষ্ট্র হয়েছে বটে, কিন্তু তার একটি পা এখনো ইতিহাসের জরায়ুর ভেতরে রয়ে গেছে, যেটা বের হয় নাই। আপনারা দেখেন সন্তান জন্মের সময় যে পিকচার আমরা পাই, যে যদি মাথা আগে না এসে বাচ্চার পা আগে আসে, তাহলে মায়ের মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়। তো এই জন্য আহমদ শোভা সেই যে চিত্রকল্প ব্যবহার করেছেন, যে বাংলাদেশের এই জন্ম তার জন্য একটা ঐতিহাসিক ঘটনা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।